আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। AsdTech-এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে। সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যাকাউন্ট ওপেন করতে চান ব্যাংকে, কিন্তু বিভিন্ন ধরনের চার্জের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে চান না। কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু আপনাদের অনেকগুলো চার্জ দিতে হয় প্রতি বছর। সো সেজন্য আপনারা চান না ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে। সো আজকের ভিডিওতে আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন নিয়ে আলোচনা করব। সো আপনারা যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এবং আপনারা একবারে সম্পূর্ণ চার্জ ফ্রি একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা একটা কার্ডও নিতে পারবেন, ডেবিট কার্ড, যার জন্য কিন্তু কোনো চার্জ দিতে হয় না। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z আলোচনা করব এই অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা এবং এই অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগবে। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই অ্যাকাউন্টের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। 1 নম্বরে প্রাথমিক জমা 100 টাকা, ব্লক মানি 0 টাকা। মানে এই অ্যাকাউন্ট আপনারা 100 টাকায় ইনিশিয়াল ডিপোজিট দিয়েই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং চাইলে সেই 100 টাকা আপনারা আবার ইউজ করে ফেলতে পারবেন। মানে অ্যাকাউন্ট ব্যালেন্স 0 করতে পারবেন। এই অ্যাকাউন্টে কোনো ব্লক মানি রাখতে হবে না। তো আমরা সাধারণত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু 500 টাকা বা 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এবং সেই টাকাটা সবসময় অ্যাকাউন্টে রাখতে হয়। সো সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই 100 টাকা আবার ব্যবহার করে ফেলতে পারবেন। সো এটা খুবই ভালো একটা দিক। 2 নম্বরে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ 0 টাকা। মানে একটা অ্যাকাউন্ট যখন আমরা ব্যাংকে ওপেন করি তারপর কিন্তু ওই অ্যাকাউন্টে প্রতি বছর একটা 6 মাস অন্তর একটা অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ দিতে হয়। যেমন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে, যেমন 100 টাকা, 200 টাকা, 300 টাকা এবং বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রকমের চার্জ হয়ে থাকে। সো সেই মেনটেন্যান্স চার্জটা কিন্তু এই অ্যাকাউন্টে আপনাকে 1 টাকাও দিতে হবে না। আপনার যত টাকাই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকুক না কেন, আপনি 1 টাকাও কোনো চার্জ দিতে হবে না, যেহেতু একটা স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য এটা। সো এটাও খুব ভালো একটা দিক। তারপর 3 নম্বরে SMS অ্যালার্ট চার্জ 0 টাকা। মানে একটা অ্যাকাউন্টে কিন্তু প্রতি প্রতি 6 মাস অন্তর SMS এর অ্যালার্টের জন্য, যেমন আপনার যে ট্রানজ্যাকশন করেন সেটা কিন্তু আপনার ফোনে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সো সেই SMS অ্যালার্টের জন্য কিন্তু প্রতি 6 মাস অন্তর কিন্তু 345 টাকা বা 245 টাকা, 330 টাকা, 245 টাকা এরকম কিন্তু চার্জ করে থাকে। সো সেই চার্জটাও কিন্তু এই অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে না, এটাও সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইউজ করতে পারবেন। সো এটাও খুবই ভালো একটা দিক। তারপর ফ্রি ডেবিট কার্ড, বাৎসরিক চার্জ 0 টাকা। মানে এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনারা কিন্তু একটা ডেবিট কার্ড নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা একটা ভিসা ডেবিট কার্ড পাবেন। বাংলাদেশের সকল ATM বুথে ইউজ করতে পারবেন, ভিসা ATM বুথে। সো সেই কার্ডের জন্য কিন্তু আপনাদের কোনো চার্জ দিতে হবে না, নেওয়ার জন্য কোনো ইস্যু চার্জ নাই। তারপর যে আপনি ইউজ করবেন বাৎসরিক কোনো অ্যানুয়াল চার্জ নাই। মানে একটা ডেবিট কার্ড যদি আপনারা অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে নিতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নেওয়ার সময় 575 টাকা ফি দিয়ে তারপর নিতে হয়। এটা এখানে সম্পূর্ণ ফ্রিতেই দিবে। তারপর প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু ডেবিট কার্ডের জন্য বাৎসরিক একটা চার্জ দিতে হয় 575 টাকা, সেটাও কিন্তু এখানে দিতে হবে না। এই কার্ডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। সো খুবই ভালো একটা দিক। সো এই এই অ্যাকাউন্টের সুবিধাসমূহ। সো গাইস, তারপর আমরা এই অ্যাকাউন্টের অসুবিধার কথা যদি বলতে যাই, তাহলে এই অ্যাকাউন্টে তেমন কোনো অসুবিধা নেই বললেই চলে। সো যা আছে সব কিছুই কিন্তু সুবিধা। তো তারপর আমরা কথা বলবো এই অ্যাকাউন্টটা করতে কি কি ডকুমেন্টস লাগবে। সো প্রয়োজনীয় কাগজপত্র: 1 নম্বরে NID 1 কপি। মানে যার নামে অ্যাকাউন্টটা ওপেন করা হবে তার 1 কপি NID কার্ডের ফটোকপি লাগবে। সো তারপর 2 নম্বরে পাসপোর্ট সাইজের ছবি 2 কপি। মানে যার নামে অ্যাকাউন্ট ওপেন হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সো 3 নম্বরে স্টুডেন্ট ID কার্ড 1 কপি। মানে আপনি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেই প্রতিষ্ঠানের একটা ID কার্ডের 1 কপি ফটোকপি লাগবে। মানে আপনার স্টুডেন্ট প্রমাণ করার জন্য 1 কপি ID কার্ডের ফটোকপি লাগবে। সো 4 নম্বরে নমিনির NID 1 কপি। মানে আপনার অ্যাকাউন্টে যাকে নমিনি দিবেন তার 1 কপি NID কার্ডের ফটোকপি লাগবে।
5 নাম্বার হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, মানে হচ্ছে যাকে অ্যাকাউন্টে নমিনি দিবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সো এগুলোই হচ্ছে মূলত বিষয় গাইস। এই 5টা ডকুমেন্টস লাগবে আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে, সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে। সো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার এই সোশ্যাল ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে দিবেন, এবং হচ্ছে এরকম একটা চার্জ ফ্রি একটা অ্যাকাউন্ট আপনারা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই ইউজ করতে পারবেন। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে, কী কী সুবিধা পাবেন, কী কী কাগজপত্র লাগবে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।